News Only 24. News Only 24. কুকুরের কবল থেকে উদ্ধার ময়ূর। করলা গ্রামে ময়ূর প্রেমী উপেন্দ্রনাথ কল্যাণীর তৎপরতায় রক্ষা পেল জীবন্ত সৌন্দর্য। আজ করলা এলাকায় ঘটল এক মানবিক ঘটনা। সকালবেলা করলা গ্রামের প্রভাতবাবু প্রতিদিনের মতোই নিজের বাগানে হাঁটতে বেরিয়ে পড়েন। সেই সময় তিনি দেখতে পান একটি ময়ূরকে একাধিক কুকুর ঘিরে ধরেছে। এক মুহূর্ত দেরি না করে সাহসিকতার সঙ্গে তিনি কুকুরদের তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। এরপর ময়ূরটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি এবং তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় খবর পাঠান হুগলি জেলার বিশিষ্ট ময়ূরপ্রেমী উপেন্দ্রনাথ কল্যাণকে। খবর পেয়ে উপেনবাবু সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছান, ময়ূরের প্রাথমিক চিকিৎসা করেন এবং তাকে নিয়ে যান নিজের বাড়িতে, যেখানে ইতিপূর্বেও তিনি বহু ময়ূরকে সেবা যত্নে লালন পালন করছেন। উপেন্দ্রনাথ কল্যাণ শুধুমাত্র একজন ময়ূরপ্রেমী নন, তিনি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী সাংবাদিক হিসেবেও হুগলি জেলা জুড়ে সুপরিচিত। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তার নিষ্ঠা এবং উদ্যোগ বহুবার প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। আজকের এই ঘটনা শুধু একটি পাখিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা নয়, বরং মানবতা, প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অভিভূত হয়ে উপেনবাবু ও প্রভাতবাবুর মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেছেন। প্রশাসনের তরফ থেকেও এই ঘটনার প্রতি ইতিবাচক নজর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। করলা গ্রামে আপনারা জানেন যে একেবারে রাজহাট অঞ্চলের মধ্যে কিন্তু করলা পড়ে, আর সেখান থেকে ময়ূর কিন্তু এখনো পর্যন্ত ভালো মানুষ আছে এবং গ্রামের মানুষ এখন পর্যন্ত, এর আগেও এই করলা থেকে আমি এখানে গ্রামবাসী সহযোগিতা আমবাগান থেকে একটা ময়ূর উদ্ধার করে আমাদের কাছে পাঠিয়েছিল, তাকে কিন্তু সুস্থ করে ছাড়া গেছে। সেরকম কিন্তু অনেক আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই ময়ূর অসুস্থ যখন হয় অনেক মারা যায়, পোস্টমর্টম করতে হয়, কিন্তু যারা বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে একটু সাহায্য করা সরকার পক্ষ থেকে আমার মনে হয় খুব দরকার। এবং আমরা যারা এই ময়ূর নিয়ে কাজ করি তাদের খুব অসুবিধার মধ্যে কাজ করতে হয়। দেখা যায় যে এই ফসল খায়, প্রচুর ক্ষতি করে। যদি একটা দল ময়ূর একটা শশা জমিতে নামে, 1 বিঘে শেষ করতে 15 মিনিটও লাগবে না। ধান জমিতে ঢুকলে ওইটা তো একটা ধান খায় না, একবার শীত সমেত খায়। সেটা কিন্তু একেবারে সব কষ্ট সহ্য করেও এরা করে। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাবো, গ্রামবাসী থেকে আরম্ভ করে সদস্য যারা আছেন, এবং যাতে এদের বাঁচাবার জন্য যত রকম সাহায্য করা যায় সেটা আমাকে ওরা খবর দিয়েছিল। আমি এসে আপনারা দেখতে পাচ্ছেন বিষক্রিয়া হতে পারে, কারণ ওরা বমি করছে, দেখা যাক কী হয়, বা এখন বার্ড ফ্লুর এটাও আসতে পারে, সেই প্রবণতা কী হয় সময় বলবে। তবে একে বাঁচিয়ে ছেড়ে দেবো, আমরা হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করব। ঘুরতে গিয়ে দেখি ওই তাপসুরের বাগানে, কলম বাগানে, ওখানে 8-10টা কুকুরে ঘিরে কে করছে, আর কুকুরটা মধ্যখানে খুব ঝটপট করছে। আমি একটা ডান্ডা নিয়ে গিয়ে কুকুরগুলোকে তাইরে তারপর ময়ূরটাকে আমি নিয়ে এসে বাড়িতে খবর করলুম। বাড়িতে খবর করে ভাই আমার ছেলেকে বললাম বিকাশকে ফোন করতে। এবার তো এই যে আপনাদের ঘরে সব যোগাযোগ করেছে, একে যাতে বাঁচানো যায় সেই চেষ্টা আমি করেছি। এখানে কি ময়ূর আসে? এখানে অনেক ময়ূর আছে, অন্তত গোটা 40-50 ময়ূর আছে। কেন কি রাজহাটের ওইদিকে খাবারের অভাবে এইদিকে চলে আসছে? না, ওইখানে আমাদের রাজহাট আছে, নন্দীপুর মৌজায়, রাজহাট নন্দীপুর মৌজার মধ্যে আর কি। কি মনে হচ্ছে ময়ূরটা কি কিছু খেয়ে নিয়েছিল? কিছু খেয়েছে মনে তো হচ্ছে, কিছু খেয়েছে। নাহলে আমরা এমনি পাশাপাশি আমাদের ঘরে আমরা যদি এমনি লুঙ্গি জামা পরে থাকি, ঘুরবে, কেউ যদি নতুন জামা কাপড় পরে আসে এর তেজ না আর দেখতে পাবে না। কি নাম আপনার দাদা? আমার নাম প্রভাস সাঁতরা। কিভাবে এটা মানে পেলেন বা কি অবস্থা? এখানে আমারই এক দাদা প্রভাতদা, উনি বাগানে ঘুরতে গেছিলেন, তো ওখানে গিয়ে দেখলো যে ময়ূরটা পড়ে আছে আর চারিদিকে সব কুকুরে তাড়াহুড়ো করছে, ছটফট করছে। তখন দাদা আমাকে ফোন করলো যে এরকম অবস্থা। আমি উপেনদার সাহায্য নিলাম, উপেনদাকে ফোন করে উনি এসছেন, এসে ওষুধপালা দিয়েছেন। এবার জানি না এটা কিভাবে কি হয়েছে, হয়তো ওষুধপালা দেয় তো ফসলে, সেখান থেকে কিছু খেয়েছে হয়তো। যাই হোক ওষুধপালা খাইয়ে উনি ময়ূরটা এখন
অনেকটাই সুস্থর দিকে আছে। আগে ওরকম একটা হয়েছিল, তো ও ময়ূরটা এখন অনেক সুস্থ, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করি ও সুস্থ হয়ে যাবে। এখনো তো কিছু লোক আছে একে বাঁচিয়ে রাখছে, আর কিছু তো চোরা শিকারী আবার এটাকে ধরে নিয়ে বিক্রি করছে, এটা কি বলবেন? হ্যাঁ, এটা তো সরকার তরফ থেকে এটাকে সুরক্ষার ব্যবস্থা করা দরকার, কারণ এইভাবে খাদ্যের অভাবে এরা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো সরকার তরফ থেকে যদি কিছু একটা ব্যবস্থা এদের জন্য নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম বিকাশ কোলে, করলার সদস্য।